নববর্ষ পহেলা বৈশাখ যাই বলো, তার কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো আজকে একটা সেই রকমই সার্টেল লুক নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ আমি একটা ইয়েলো পরে নিয়েছি। ইয়েলো কিন্তু একটা ফেস্টিভ কালার, একটা এনার্জেটিক কালার, আমার তাই মনে হয়। তো যাই হোক, ফার্স্টে আমি মিয়নের ফটো ফিনিশ একটা প্রাইমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কিন্তু সিটিএম ডান। আজকের ভিডিওতে তোমাদের জন্য যেটা থাকবে, আমি এই ডিল্যান্সের যে লিপ প্যালেটটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেইটা দিয়ে আমি কি কি করেছি তোমরা জাস্ট ইম্যাজিন করতে পারবে না। তো ফার্স্টে আমি এখান থেকে একটা অরেঞ্জ কালার নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি কনসিল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার ডার্ক স্পটগুলো ঢেকে দিচ্ছি। তো তোমরা হয়তো ভাবতে পারো যে সত্যি কি এই হ্যাকটা কাজ করবে? হ্যাঁ গার্লস, করবে। তোমরা ডিল্যান্সের লিপ প্যালেটটা যদি কেনো আর ওখানে যে কালারগুলো আছে ওটা জাস্ট তোমরা আমার ভিডিওটার সাথে ম্যাচ করলেই, আর যদি নিজেরা অ্যাপ্লাই করো অবশ্যই দেখবে যে এই হ্যাকটা কাজ করছে। তো যাই হোক, আমার যে জায়গাগুলো কনসিল করার দরকার ছিল আমি দেখতেই পারলে একটা অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি, নিয়ে তো কনসিল করে নিচ্ছি। তাও একটু একটু তো টেনশন ছিলই যে কি হবে, একটা নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে। বাট দেখো রেজাল্টটা, আর নিজের একটু কলার তুলতে ইচ্ছা করলো, তো তোমাদের সাথে একদম ক্লোজ আমি দেখালাম। তো এরপর চলে গেলাম একটা মিস ক্লিয়ারের যে লিকুইড হাইলাইটার, সেইটা অ্যাপ্লাই করব একদম কনসিলার অ্যাপ্লাইয়ের পরে। তো হাইলাইটার আমরা যেখানে যেখানে অ্যাপ্লাই করি জাস্ট সেইটুকু জায়গাতেই দিয়ে দিচ্ছি। আর সবসময় তোমরা মাথায় রাখবে লিকুইড হাইলাইটার কিন্তু একদম অল্প পরিমাণে দেবে, কারণ এতে কিন্তু ব্লেন্ডিং একটু হ্যাপা আছে। বাট ডোন্ট ওয়ারি, যারা তোমরা ব্লেন্ডিং পারো ভালো বা করার চেষ্টা করো, আস্তে আস্তে একদিন না হোক ঠিক হবে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। লিকুইড যে কোনো জিনিসই খুব সুন্দর করে ব্লেন্ড করতে হয়, শুধু লিকুইড বলে না, স্টিক বলো ক্রিম বলো যা হোক, ইচ অ্যান্ড এভরি জিনিস কিন্তু করতে হয়। তো আমার ফেসটা পুরো দেখতে পাচ্ছ একটা এক্সট্রা গ্লো দিচ্ছে। এরপর আমি আরিকের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আমি আগেই বলে নিই, এই ফাউন্ডেশনটা আমি কিন্তু ফার্স্ট অ্যাপ্লাই করছি তোমাদের সামনে। তো আজকের ভিডিওতে আমি যা যা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটাই কিন্তু আমি আগে জানতাম না যে আমার রেজাল্টটা অ্যাকচুয়ালি কী আসবে, যে আমার লুকটা কেমন আসবে, তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট কী করতে পারবো। তো দেখতেই পেলে আমি ফেসটা পুরো ব্লেন্ড করে নিলাম। আর আমি কিন্তু আমার রিং লাইটের আলোটা একদম লোতে করে দিয়েছিলাম, যাতে তোমরা বুঝতে পারো যে আমার ফেসটা কেমন লাগছে। তো তার সাথে আমি ক্রাইলনে একটা রিফিল নিয়ে নিলাম, এই শেডটা হলো 22। তো যেটা দিয়ে আমি স্কিন হাইলাইট করছি একদম আইয়ের দু সাইডে, আউটার আর ইনার, নোজে, চিনে আর ফোরহেডে একদম সামান্য পরিমাণে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করতে হবে। আর হ্যাঁ, তোমরা বলো তো কে কে আমাদের এই নববর্ষ নিয়ে এক্সাইটেড থাকো। তো দেখো এরপর আমি কি করব, এরপর আমি আবার একটা ব্রাউন শেড নিলাম, ব্রাউন আর অরেঞ্জের মিক্সড একটা শেড, সেটা দিয়ে কন্ট্রোর অ্যাপ্লাই করছি। তোমরা ভাবছো যে কি করছে, তো তোমরা জাস্ট রেজাল্টটা দেখো, যে যদি তোমরা সঠিক প্রসেসে মেকআপ জানো তাহলে কিন্তু লিপস্টিকের প্যালেট দিয়েও তোমরা মেকওভারটা একদম সুন্দর করে স্মুথলি করে নিতে পারবে। তো যেটা বলছিলাম, কার কটা ড্রেস হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ড্রেস বলতে আমি তো সারা বছরই কেনাকাটি করি, অনেক নতুন আছে। বাট এই পয়লা বৈশাখ, আমাদের তো 12 মাসে 13 পার্বণ, তো এই পয়লা বৈশাখে আলাদা করে কিছু কিনবো না সেটা হতে পারে না, বাট এখনও কিনিনি, নিশ্চয়ই কিনবো। তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে কন্ট্রোরটা ব্লেন্ড করে নিচ্ছি। আর যে কোনো ফেস্টিভ্যাল নিয়েই তো আমাদের এক্সাইটমেন্ট থাকে একদম চূড়ান্ত পর্যায়ে। আর এই পয়লা বৈশাখের সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো সেই বিকেল হতে না হতেই একটা নস্টালজিক ব্যাপার, সুন্দর করে রেডি ফেডি হয়ে মায়ের সাথে প্রত্যেকটা দোকানে যাওয়া, কেনাকাটি করা। তো এরপর আমি যেটা করলাম, একটা পিঙ্ক শেডস নিয়ে আমার ব্লাশ যেখানে অ্যাপ্লাই করি সেই জায়গাটায় একদম অ্যাপ্লাই করে দিলাম। একদম সামান্য নিয়েই করছি, বেশি হয়ে গেলে কিন্তু খুবই অদ্ভুত লাগবে, যেহেতু এটা একটা ক্রিম বেস ব্লাশ আমি অ্যাপ্লাই করছি টাইপ অফ।
তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ডিলান্সের লিপ প্যালেট থেকে পুরো মেকওভারটা কমপ্লিট করে ফেললাম অলমোস্ট। এবার আমি একটা ব্লু হেভেনের পেস্ট পাউডার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার পুরো এই ব্যাপারটাকে সেট করার জন্য। দেন আমি আই মেকআপ স্টার্ট করব। আইতে আমি কিন্তু যে ক্রায়োলনের সুপার কালারের আইভরি শেডটা আছে সেটা দিয়ে আই বেসটা করছি। আমি কিন্তু আলাদা করে কনসিল কিছু শেড দিয়ে করিনি, তো তোমরাও এই প্রসেসে করতে পারো। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর যেটা আমি করলাম, একটা পাউডার দিয়ে সেট করে নিলাম। দেন এই প্যালেটটা থেকেই এই প্যালেটটা থেকেই এগেইন আমি একটা পিঙ্ক কালার নিলাম, একটু ডার্ক পিঙ্ক নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি, যেটা কিন্তু কোনো লুকোচুরি ব্যাপার নেই, একদম তোমাদের সামনেই করছি। তো পয়লা বৈশাখ মানেই আমরা জানি একটু রঙিন হতে হবে, আমাদের বৈশাখ মাস বছরের প্রথম মাস বাংলার আর কি। তো সেক্ষেত্রে কিন্তু একটু স্পেশাল হবে না, একটু কালারফুল হবে না, এটা কিন্তু হতে পারে না। তো সেই কারণেই কিন্তু আমি আজকে ড্রেসটাও পরে নিয়েছি। খুব একটা আমার কি বলবো, মেকআপটা করার সময় খুব পজিটিভ একটা ভাইব দিচ্ছিল। যাই হোক, তো দেখতেই পারলে পুরো পিঙ্ক শ্যাডো আমি অ্যাপ্লাই করলাম। শ্যাডো মানে ওই লিপ প্যালেট থেকে যে ক্রিম বেসটা নিলাম, দেন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করতে হবে, নাহলে আধ খাপ ছাড়া লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সুন্দর করে ব্লেন্ড করার পর রিলায়েন্সের প্যালেট থেকে যে ব্ল্যাক কালারটা আছে সেটা দিয়েই কিন্তু আমি লাইনারটা অ্যাপ্লাই করছি। মানে বুঝতেই পারছো তোমরা যে আমি এই প্যালেটটা দিয়ে পুরো ইচ অ্যান্ড এভরিথিং, মানে শুধু বেস কালারটা আর পাউডারটা বাদ দিয়ে আর মানে সব কিছুই কিন্তু আমি এই ডিলান্সের প্যালেটটা থেকেই করেছি। তোমরা কিন্তু এই হ্যাকগুলো একটু ট্রাই করতে পারো, কারণ আমাদের কাছে অনেক সময় হয় পর্যাপ্ত পরিমাণে জিনিস থাকে না, তাই হয়তো কিনতে আমরা দোকানে ছুটি বা ভেবে পাই না যে কি করব। কিন্তু এই যে ছোটোখাটো ট্রিক্সগুলো তোমরা কাজে লাগাতে পারো। তারপর আমি কাজলটা লক করে নিয়ে একটা হোজোর হাইলাইটার অ্যাপ্লাই করছি। তো আমি কিন্তু একদম ফার্স্টে একটা লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করেছি মিস কেয়ারে, তোমরা দেখেছো। হাইলাইটার অ্যাপ্লাই না করেও দেখো আমার ফেসটা কিন্তু একটা ইনার গ্লো দিচ্ছে। তো তারপরেও আমি একটু শেষে হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করেই নিলাম। সো আইব্রো বোনটাও হাইলাইট করে নিলাম। এরপর আমি লিপস্টিক যেটা অ্যাপ্লাই করছি সেটা ডিলান্সের প্যালেট থেকেই, এটা তো লিপ প্যালেট থেকে তো লিপস্টিক অ্যাপ্লাই করবই। একদম লাইট একটা পিঙ্ক কালার নিয়ে লিপে অ্যাপ্লাই করছি, আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর আমি এই লুকটার সাথে আইব্রোটাকে একদম ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, কারণ এই লুকের সাথে একদম ন্যাচারাল জিনিসটাই যায়, যেহেতু একটা সফট সাটেল লুক আর গরমও পড়ে গেছে, সেদিকটাও কিন্তু মাথায় রাখতে হবে। মাস্কারা অ্যাপ্লাই করে নেব অ্যাজ ইউজুয়াল। আর তোমরা চাইলে ল্যাশও কিন্তু ইউজ করতে পারো। আমি এই লুকটার সাথে ল্যাশ ইউজ করিনি, আমার তাই মনে হয়েছে ল্যাশ ইউজ না করাটাই বেটার। আর আমি একটা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিয়েছি ফুল ফেসে। দেন দেখো আমার ফাইনাল লুকটা কেমন লাগছে, জানাতে কিন্তু ভুলো না। সবাইকে জানাই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, সবার খুব ভালো কাটুক, তোমরা সবাই সুস্থ থাকো এটাই চাই। তো চলো আজকের মতো টাটা, লাভ ইউ অল।